13 জুন থেকে 24 জুন 12 দিন পর যখন যুদ্ধবিরতিতে উঠে আসছে এই কয়েকদিনের হিসেব তা স্পষ্ট। ইরান শুধু শক্ত প্রতিরোধ গড়েনি, জবাবও দিয়েছে সমানতালে। 25 জুন ইসরায়েলি গণমাধ্যমের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানায়, সংঘাতের মধ্যে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বস্তুগত ক্ষতির জন্য প্রায় 39,000টি ক্ষতিপূরণের আবেদন পেয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইয়েদিওথ আহরনাতের প্রতিবেদনে বলে, ইসরায়েল ইরান সংঘর্ষ শুরুর পর ইসরায়েলি ট্যাক্স অথরিটির অধীন ক্ষতিপূরণ তহবিলে আনুমানিক 38,700টি দাবি দাখিল করা হয়। দাবিগুলোর মধ্যে ছিল 30,809টি ভবনের ক্ষতি, 3,713টি যানবাহনের ক্ষতি ও 4,085টি যন্ত্রপাতি এবং অন্যান্য সামগ্রীর ক্ষতির হিসাব। গণমাধ্যমটি আরও জানায়, কয়েক হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখনও সেগুলোর জন্য কোনো আবেদন দাখিল করা হয়নি। এদিকে ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রে হারেদিম জানায়, শুধু সেন্ট্রাল ইসরায়েলের তেল আবিবেই 24,932টির বেশি ক্ষতিপূরণ দাবি দাখিল করা হয়েছে। বাদ যায়নি দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলন, সেখানে 10,793টি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। তবে এখন পর্যন্ত মোট কি পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেয়া হবে সে বিষয়ে কোনো আর্থিক অনুমান প্রকাশ করা হয়নি।